নম্বর ম্যাথটা ছিল 5x by 9 minus 8 equal to 74 minus 7x by 12, ঠিক আছে। আচ্ছা, সো এটা যদি সলভ করতে চাই তাহলে ফার্স্টে যেটা করতে হবে, কি বলছিলাম, ডিনোমিনেটর যে দুইটা থাকে ওই দুইটার এলসিএমটা বের করে ফেলেন। 9 আর 12 এর এলসিএম কত? 3 3 3 4, আচ্ছা 9 36। 36 সো 36 দিয়ে আমরা কি করব, বোথ সাইড এখন মাল্টিপ্লাই করব। তাহলে 5x by 9 কে মাল্টিপ্লাই, দেন 36 দিয়ে আবার 8 কে মাল্টিপ্লাই, ইকুয়াল টু 74 into 36 minus 36 into 7x by 12, ঠিক আছে। একটু বুঝছেন আরিফিন? স্যার। Yes, sir. বাকিদের কারো সমস্যা থাকলে বলেন। আচ্ছা, তারপরে 36 দিয়ে 9 ডিভাইড করলে হবে 4, তাহলে 4 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 20x, দেন 36 আর 8 এ মাল্টিপ্লাই করলে 304, তাহলে না না না, কি লিখলাম, সরি, আর 24 আর 288 আসবে, সরি। আচ্ছা, তারপর আবার 74 আর 36 মাল্টিপ্লাই, আচ্ছা হ্যাঁ 36, আচ্ছা তাহলে এটা আসে 2664, আচ্ছা 2664 মাইনাস এখানে আবার 36 কে 12 দিয়ে হবে 3 3 দিয়ে 333 হ্যাঁ 21x, ঠিক আছে। এখন কি করব, x গুলোকে এক পাশে আনবো, 20x আর 21x এক পাশে নিয়ে আসি, 20x plus 21x 21 প্লাস হয়ে যাবে আর 288 টা এখানে প্লাস হয়ে যাবে। প্লাস তাহলে অ্যাড করলে 12 2952 আর এটা 41x, তাহলে x এর ভ্যালু আমরা যদি বের করি 2952 কে 41 দিয়ে ডিভাইড করব, যাবে কিছু যে রায়ান হোসেন, ও আচ্ছা রায়ান, আচ্ছা 2952 কি ইয়ে দিয়ে যায়, ক্যালকুলেটর দেখতে হবে বেশ। আরিফিন কি এখানে এসে আটকে গেছেন নাকি, এটুক মিলছে? স্যার আমি একদম মানে প্রথমটা যে আমরা 72 কোশ্চেন স্যার হবে। এমনি করছি, বাট অ্যানসার এত বড় বড় আসতেছে দেখে ভাবছি মানে ভুল হইতেছে, না এখানে না কাইটা না না, দিছি। 72 হবে, x এর ভ্যালু আছে এখানে 72, 41 দিয়ে 2952 ডিভাইড করলে ফার্স্ট হলো 7 দিয়ে যাবে, 7 থেকে 7 428, তাহলে 8, হ্যাঁ 82, তাহলে 72। অ্যানসার বড় আসলে ভয় পাওয়া যায় না আপনারা না? স্যার ইয়াগুলো বড় বড় আসছিল দেখে মনে করছি যে ভুল হয়েছে, এখানে কেটে দিছি। বুঝতে পারছি। আচ্ছা, আর তো প্রবলেম নাই নাকি, আছে কোনটা? ও স্যার। আচ্ছা আচ্ছা রায়ান, আপনি কি শুধু সায়েন্স পড়বেন বলছিলেন না নাকি? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ আপনি কি শুধু সায়েন্স পড়বেন বলছেন না নাকি, আপনার গার্জিয়ান কি বলছিল? না স্যার, ম্যাথ এবং সায়েন্স দুইটাই স্যার। ও আচ্ছা, আমি ভুলে গেছি, এই কয়দিন এতগুলো ফোন আসছে, আমি না কে কি বলছে অর্ধেক ভুলে গেছি, আর ব্যস্ত ছিলাম। স্যার রায়ান তো স্যার ক্লাসে ঢুকে নাই আর কি। স্যার রায়ান ক্লাসে নাই স্যার, অর্জুন দত্ত ছিল। না না, রায়ান জয়েন করে চলে গেছে, ওই তো এই কারণে বুঝছি, ঠিক আছে। অর্জুন দত্তের কথা বলনি, রায়ানের কথা বলছি। রায়ান শুধু সায়েন্সের জন্য বলে দিছিলাম কবে সায়েন্স, ভুলে গেছে। আচ্ছা 5 নাম্বার ম্যাথটা আমাদের বাকি ছিল, হ্যাঁ 7.2 থেকে, হোয়াট ইজ দ্য নাম্বার if 1/3 of it
is subtracted from its half, the difference will be 6. ঠিক আছে? আচ্ছা, Yes, sir. এই কোশ্চেনটা অনেকে বুঝতে একটু সিম্পলি মিস্টেক করে মাঝে মধ্যে, বাট এটা এত কঠিন কিছু না। ফার্স্টে কি বলছো, হোয়াট ইজ দ্য নাম্বার? সো আমরা ফার্স্টে কি করব, একদম সলিউশন করতে গেলে যে লেট দ্য নাম্বার কি ধরে নিব, এক্স ধরে নিব অ্যাজ ইউজুয়াল। লেট দ্য নাম্বার ইকুয়াল টু এক্স। ঠিক আছে? আচ্ছা, আর যদি কেউ লেখে ইজ এক্স, তখন আর ইকুয়াল সাইনটা দেওয়ার দরকার নেই, কারণ ইজ এর পরিবর্তে অল্টারনেটে আমরা অ্যাকচুয়ালি ইকুয়াল সাইনটা ইউজ করব। সো এটা প্রথম পার্টটার কাজ শেষ। তারপরে বলছে 1/3 অফ ইট। ইট মানে কোনটা বোঝানো হইতেছে, ওই এক্স X. আননোন নাম্বারটাকে বোঝানো হইতেছে। ঠিক আছে? আর 1/3 কে কিভাবে লিখবো, 1/3। আর অফ কথাটার জন্য আমরা কি করব, মাল্টিপ্লিকেশন। এতটুকু কারো সমস্যা আছে? No, sir. বাকিরা? আরিফিন, নো স্যার। অর্ক? আচ্ছা, আরিফিন বুঝছেন? অর্জুন? Yes. আচ্ছা, দেন সাবট্রাক্টেড কথাটা পরে আসতেছে, সাবট্রাক্টেড করাটা পরে আসতেছে। হ্যাঁ, ফ্রম ইটস হাফ। ইটস কথাটা দিয়ে কোনটাকে বোঝানো হইতেছে, ইটস দিয়ে বোঝানো X. হইতেছে এক্স। Sir, X. হ্যাঁ, এক্স কে। তারপরে হাফ মানে কি, 1/2। 1/2. ইটস ইটস হাফ মানে কি, এটা কি মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে? Yes, sir. এক্স ইনটু 1/2, আর এখানে হলো 1/3 অফ এক্স। ঠিক আছে? তো আমরা এই দুইটাকে একটু আলাদা করে লিখতে পারি। হাফ অফ দ্য নাম্বার, half of the number equal to কি তাহলে, half of x, that means x/2, আর 1/3 of the number, 1/3 of the number X/3, sir. equal to 1/3 into x equal to x/3। X/3. ঠিক আছে? আচ্ছা, এখন বলছে কি, এই 1/3 থেকে কি করতে হবে, if 1/3 of it is subtracted from its half, তাহলে কোনটা থেকে বাদ দিব, পরেরটা থেকে নাকি প্রথমটা Sir, থেকে? half থেকে আমরা 1/3 টা বাদ দিব। এটা কোনটা ঠিক হবে? স্যার X by- হাফটা আগে হবে। Sir, X/2 হ্যাঁ। আর X/3 ওইটা। হ্যাঁ, সোজা কথা মনে রাখবেন, ফ্রম এর পরে যে পার্টটা থাকবে ওটা সবসময় কোথায় লিখবো, আগে লিখবো। First এ। হ্যাঁ, ওটাকে ফার্স্টে লিখবো, আর প্রথম কথাটা সেকেন্ডে লিখে দেবো, শেষ। সাবট্রাক্টের আগের পার্টটা সেকেন্ডে লিখে দেবো, তাই শেষ, ঝামেলা শেষ। আচ্ছা, তাহলে if 1/3 of it is subtracted from its half, তাহলে আমরা কি এই পার্টটাকে এভাবে লিখলাম যে x/2 থেকে x/3 সাবট্রাক্ট করলাম। দ্য ডিফারেন্স, ডিফারেন্স বলতে কোনটাকে বোঝানো হইতেছে, এই পার্টটাই কিন্তু আমাদের সেই ডিফারেন্স, মাইনাস করতেছি যেহেতু। তারপরে বলছে উইল বি কথাটার জন্য আমরা কি সাইন বসাই, ইকুয়াল সাইন বসাই, Equals to. আর এখানে লাস্টে আছে 6, তাহলে 6 বসাই দিলাম। তো এখন আমরা এটাকে কি করব, ওই আগের মতো এলসিএম করব। এখানে উপরে লিখতে হবে একটা কথা, অ্যাকর্ডিং টু কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 6 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। ঠিক আছে? 6 ইনটু x/2 মাইনাস 6 ইনটু x/3 ইকুয়াল টু 6 ইনটু 6। সো আমরা কি করতেছি, মাল্টিপ্লাইং বাই 6। আচ্ছা, তাহলে 6 কে 2 দিয়ে করলে হবে কত, 3, তাহলে এখানে 3. আসবে 3x। 6 কে 3 দিয়ে করলে 2, তাহলে 2x, মাঝখানে মাইনাস সাইন, ইকুয়াল টু 36। ঠিক আছে? সো 3x মাইনাস 2x থেকে আমরা কত পাবো, সরি প্লাস x, X. Sir, X পাবো। x ইকুয়াল টু 36। দিস ইজ আওয়ার ডিজায়ার্ড রেজাল্ট। এটাই Answer. হলো আমাদের ওই নাম্বারটা। ঠিক আছে? কারো বুঝতে সমস্যা হচ্ছে কোন জায়গায় বলে বলতে পারেন। Sir, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই কলমের ম্যাথটা তো করাই দিছি না লাস্ট ক্লাসে, পেন আর এক্সারসাইজ বুকের। আর পেন আর অর্ক তো মনে হয় ছিল না, মনে হয় অর্ক মিস করছেন মনে হয় লাস্ট ক্লাসটা। স্যার Sir, আমার কারেন্টই চলে গেছিল। আরে পরে ক্লাসটা দেখে নিছেন? স্যার আমি Copy কি? দেখিনি এখনো।
ওটা দেখে নিবেন, ওটা কিন্তু বেশ ঝামেলার না। হ্যাঁ, ওটা আমি ভিডিও আপলোড করে দিচ্ছি, ওটা দেখে নিন। আচ্ছা, এখন হলো ত্বকি করছিলেন ক্লাসটা, লাস্ট ক্লাস Yes, ত্বকি? sir. ও আচ্ছা, ত্বকি তো ওয়াশরুমে গেছে। মাঝখানে অনেকক্ষণ ছিল না। আচ্ছা, ওইটা একটু ঝামেলার ম্যাথ, ওইটা আবার একটু দেখবেন, যদি কারো প্রবলেম হয় আমাকে বলবেন। হ্যাঁ, ওই টাইপের ম্যাথ গুলো একটু ডিফারেন্ট। আচ্ছা, আগের ম্যাথটা তোলা হয়েছে সবার? ডান? Yes, sir. মিসিং থাকলে বললেন। আচ্ছা, এবার আমরা করব 7 নাম্বার ম্যাথ। এটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করব। সাম অফ, এটা ওই এক্সারসাইজ বুকের মতো ম্যাথ। হ্যাঁ, সাম অফ টু নাম্বারস is 55 and 5 times the larger number is equal to 6 times the smaller number. Determine the two numbers. ঠিক আছে? এই রিলেটেড ম্যাথে আপনি অলওয়েজ খেয়াল করবেন, আপনাকে দুইটা স্টেটমেন্ট বলা থাকবে। দুইটা স্টেটমেন্ট এখানে কি, একটা হলো বলা আছে সাম অফ টু নাম্বারস ইজ 55, হ্যাঁ, আরেকটা বলা আছে 5 টাইমস দ্য লার্জার নাম্বার ইজ ইকুয়াল টু 6 টাইমস দ্য স্মলার নাম্বার। অনেকে এই প্রশ্নগুলো বুঝতে একটু ভুল করেন, মানে বুঝতে পারেন না কোনটা কোনটা আলাদা স্টেটমেন্ট। যেটা এন্ড দিয়ে থাকবে ওইটার আগেরটা ফার্স্ট স্টেটমেন্ট ধরবেন, আর বাকিটাকে সেকেন্ড আরেকটা স্টেটমেন্ট ধরবেন। এন্ড এর এক পাশেরটা একটা স্টেটমেন্ট, আরেকটা সেকেন্ড পার্ট যেটা থাকবে ওটাকে আরেকটা স্টেটমেন্ট ধরবেন, আলাদা আলাদা। দুইটার জন্য দুইটা আলাদা কন্ডিশন ধরে ম্যাথ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে ডিটারমাইন দ্য টু নাম্বারস। সো দুইটা নাম্বারের মধ্যে একটাকে আমরা কি ধরে নেব সবসময়? এক্স ধরে X. নিলাম। আচ্ছা, লেট, এটা চাইলে আপনারা স্মলার নাম্বারটাকে এক্স ধরতে পারেন অথবা লার্জার নাম্বারটাকে এক্স ধরতে পারেন। আমি ভিডিও যেটা দিছি ওটাতে দিছিলাম হলো লার্জার নাম্বার, সো আমি ভিডিওটা অনুযায়ী মেইনটেইন করি যাতে আপনাদের ঝামেলা না হয়। কেউ যদি স্মলার নাম্বার ধরে করেন তাহলেও সেম রেজাল্টই আসবে। লেট দ্য লার্জার নাম্বার ইকুয়াল টু এক্স। Is. আচ্ছা, Yes, sir. ধরেন ব্যাপারটা কিরকম, যে লার্জার নাম্বার আর স্মলার নাম্বার, ধরেন একটা নাম্বার যদি 30 হয়, আরেকটা নাম্বার তাহলে কি হবে বলেন তো? একটা নাম্বার যদি 30 হয়, আরেকটা নাম্বার কি হবে? 25 হবে না? কেন 25 হবে? কারণ এই দুটাকে যদি অ্যাড করি বা সাম করি তাহলে আমি কত পাবো? এই 55 নাম্বারটা পাবো। Yes, sir. এই ব্যাপারটা বুঝতে পারছি? Yes, এটা sir. just আমি র্যান্ডমলি চিন্তা করছি। এমনও হইতে পারতো যে একটা নাম্বার 40, আরেকটা নাম্বার কি হতে পারে? 15, তাহলেও কিন্তু 15. আমাদের সামেশন করলে 55 আসে। আচ্ছা, Yes, sir. তো লার্জার নাম্বারটা আমি ধরে নিছি, এই যে এটাকে ধরেন x ইকুয়াল টু ধরে নিছি কি, মানে 30, মানে যেটাকে x লিখতেছি ওটা হলো 30। তাহলে স্মলার নাম্বারটা আমরা কিভাবে পাবো? আমরা যদি 55 থেকে এই 30টা কি করি, মাইনাস করে দিই, Sir. তাহলে আমরা ওই স্মলার নাম্বারটা পেয়ে যাব। কি বলছি কথাটা বুঝছেন? তাহলে Yes, sir. ব্যাপারটা কি, আমরা যদি সামেশন থেকে, এই যে সামেশন কোনটা, এই যে 55 কিন্তু সামেশন ছিল না, সাম অফ টু নাম্বার, তাহলে সাম অফ টু নাম্বার থেকে যদি আমি এক্সটা মাইনাস করি, সাম অফ টু নাম্বারস থেকে যদি এক্সটা মাইনাস করি, এক্স মানে কি, লার্জার নাম্বার, Yes, sir. তাহলে আমরা আসলে কি পাবো? স্মলার নাম্বারটা It's a পেয়ে যাবো। smaller number. এই ব্যাপারটা বুঝতে কারো সমস্যা থাকলে একটু বলবেন, এইটাই বুঝার জিনিস এই ম্যাথে। আরিফিন, অর্ক, তো কি বুঝছেন? অর্জুন, ইয়েস স্যার। কারো সমস্যা নেই? No, sir. তাহলে স্মলার নাম্বার বের করার টেকনিকটা কি, সামেশন যেটা দেওয়া থাকবে ওইটা থেকে কি করবো অলওয়েজ, কোনটা মাইনাস করবো? লার্জার Larger নাম্বারটা। number subtract হ্যাঁ। করবো। আর কেউ যদি লার্জার নাম্বার ধরে নেন তাহলে কি হবে? একই জিনিস, সাম অফ টু নাম্বারস মাইনাস স্মলার নাম্বার। Smaller number.
ঠিক আছে। আচ্ছা এখন আমরা লার্জার নাম্বার ধরে করতেছি, সো লার্জার নাম্বার, তাহলে সাম অফ টু নাম্বার কত ছিল 55 আর লার্জার নাম্বার কত x, তাহলে 55 মাইনাস x আমার কি হবে স্মলার নাম্বার। Number. এইটা যদি আমাদের ধরা হয়ে যায় তাহলে আমাদের ম্যাক্সিমাম কাজ শেষ। এরপরে এই সেকেন্ড স্টেটমেন্টটা নিয়ে আমরা এখন কাজ করব। এটাকে আমি আলাদা করে আবার লিখবো, এটা আপনাদের এক্সামে লিখতে হবে না, আমি বুঝার জন্য এখন লিখতেছি। হ্যাঁ, এটা আপনাদের লেখার দরকার নেই এই পার্টটা। 5 টাইমস, বাট কেউ যদি বুঝে বুঝে করতে চান তার জন্য ইজি। 5 টাইমস দ্য লার্জার নাম্বার is equal to 6 times the smaller Smaller. number, ঠিক আছে। আচ্ছা মানে লার্জার নাম্বারের কে যদি 5 টাইমস করি এটা কার ইকুয়াল হবে, স্মলার নাম্বারকে যদি 6 টাইমস করি তার ইকুয়াল হবে, ঠিক আছে। আচ্ছা কিন্তু আমরা এটাকে এখন ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করব, তাহলে 5 টাইমস কথাটা কি হবে 5 ইনটু হবে, টাইমস কথাটা দিয়ে আমরা কি বুঝাই, টাইমস কথাটার জন্য মাল্টিপ্লিকেশন সাইনটা ইউজ করব। তারপরে কি আছে দেখেন Yes, তো, sir. দা লার্জার X. নাম্বার, তো আমরা লার্জার নাম্বার কত ধরে নিয়েছিলাম, x ধরে নিয়েছিলাম, x লিখবো। আচ্ছা তারপরে এখানে কি আছে ইজ এর জন্য আমরা কি সাইন বসাবো, ইকুয়াল সাইন Equals to. হ্যাঁ এই যে ইজ ইকুয়াল টু পুরাটা লাইনই আসলে এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়ে গেল ইকুয়াল সাইন দিয়ে শেষ। তারপরে বলছে 6 টাইমস, তাহলে 6 টাইমস কথাটার জন্য আমরা মাল্টিপ্লিকেশন বসাবো। তারপরে এখানে কি আছে স্মলার নাম্বার, স্মলার নাম্বার আমরা কত ধরছিলাম 55 মাইনাস x। এটা বুঝতে কারো সমস্যা থাকলে বলেন, আমাদের ম্যাথের টাইম শেষ। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? ইয়েস Yes, স্যার। sir. আরো বুঝতে সমস্যা থাকলে একটু বলেন। নাই কারো? থ্যাংক ইউ। No, sir. সো এই স্টেটমেন্টটা আপনারা এইভাবে যদি লিখে নেন তাহলে আপনার ইজি হবে, আর যদি কেউ পারেন তাহলে লিখে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি আমরা নরমালি ক্যালকুলেশন করতে পারবো যে অর, Yes, sir. হ্যাঁ এটার আগে এখন খালি অ্যাকর্ডিং টু কোশ্চেন কথাটা লিখে দিচ্ছি, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কোশ্চেন 5x ইকুয়াল টু 6 কে 55 দিয়ে মাল্টিপ্লাই করলে 650330 হবে মাইনাস 6x। আচ্ছা এই 6x টাকে কি করব আবার লেফট সাইডে নিয়ে যাব, যেহেতু এটা মাইনাস আছে রাইট সাইডে লেফট সাইডে গেলে প্লাস হয়ে যাবে, এখানে হবে 330। তাহলে 5x প্লাস 6x থেকে কত পাবো 11x 11x. ইকুয়াল টু 330। 30. তাহলে 11 দিয়ে এখন ডিভাইড করে দিব, Sir, 30. 3 and 3 Zero. 33। x এর ভ্যালু আসতেছে থার্ড, ও আচ্ছা এটা 30 হবে। 30 স্যার, 30 হবে। 33 দিয়ে স্যার হ্যাঁ। 11 কেটে 3 আসলো, তারপরে জিরোটা। হ্যাঁ 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 আমি অন্য চিন্তা করছিলাম। আচ্ছা তাহলে এটার অ্যান্সার হবে 30, সরি মিস্টেক। তাহলে 30 হলো আমার অ্যান্সার। এটা কি পেলাম আমরা লার্জার নাম্বারটা পেলাম। লার্জার নাম্বার। আচ্ছা এখন স্মলার নাম্বার কিভাবে বের করব, 55 থেকে আমরা 55 - 30. 55 থেকে যদি আমরা 30টা মাইনাস করে দেই তাহলে আমরা স্মলার নাম্বারটা পেয়ে যাব। Yes. ওকে ডান ফর এভরিওয়ান, মানে শেষ, বুঝতে পারছি সবাই? Yes, sir. Yes, sir, বুঝেছি। লিখে নি। হ্যাঁ লিখে নেন, আমি অনেক তাড়াতাড়ি লিখছি। আমি একটু পানি খেয়েছি। স্যার আপনি মাউস দিয়ে লেখেন? না না স্যার আমার পেন আছে আলাদা। কি ভাগ্য। ভাগ্য কেন? স্যার এই পেনটা দিয়ে তো হ্যাঁ, অ্যানিমেশন আমার- আলাদা একটা pen। এটা ওই ট্যাবের সাথে যেটা কিনছি ওটার সাথেই দিছে। এটা আপনার আমার টাকা বাঁচাই দিছে, আমার পেজ লাগতেছে না, মার্কার লাগতেছে না। উপকার করেছে। হ্যাঁ আমার ডাবল খরচ যেত, এই ট্যাব আর ইয়েতে আমার খরচ কমে গেছে। Yes. যদিও এটা ক্ষয়ের পথে, মানে হ্যাঁ তো কি বলেন? আমারও পেন আছে এই আর্ট করার জন্য। ও ইয়া আপনার কোনটা ইউজ করেন আপনি? ওয়াকম। ও আমারটাও তো ওয়াকম। ওয়াকমের কোনটা, একদম ছোটটা না বড়টা? হ্যাঁ এই ছোট সাইজ। আচ্ছা বুঝছি, ওইটাই আমি ওইটাই ইউজ করি ওয়াকমেরটা।
আমার বড় ভাই আনছিল। হ্যাঁ, আপনার ভাইয়া তো যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসে না? হ্যাঁ, হুম। এখন তো মনে স্যার হয় অফ স্যার করে কত দাম দিছে। কত কত হ্যাঁ, হ্যাঁ? বুঝলে? দাম কত দাম কত? বাংলাদেশে এমনি এটার দাম 6K অ্যারাউন্ড চলে যায়, কিন্তু আপনি বাইরে থেকে আনলে 6 হ্যাঁ স্যার 6000 কি? এর মতো, 6000 এর মতো, 6000 টাকা। বাট বাইরে থেকে হাই হাই হ্যাঁ, বাইরে থেকে আনতে গেলে খরচ আরো কম। ওটা অ্যাকচুয়ালি দাম 3000 টাকা, 3500 টাকা, এর বেশি না। বাংলাদেশের স্যার সবকিছুর দামই বাংলাদেশ বেড়ে এরকম যায়। কেন? স্যার আমি এটা দিয়ে অলমোস্ট 2 ইয়ার্স ইউজ করতেছি। 2 ইয়ার্সে আমি দেখছি আমার যদি আমি মার্কার ইউজ করতাম, আমার মার্কারের খরচ যায় প্রায় 8 to 9000 টাকা চলে যায়। ঠিক আছে, আমি আবার একটু পাকনা বেশি, আমি মানে মার্কারে কালি ভরতে ভালো লাগে না। ঠিক আছে? এই জন্য ঝামেলা। তো চিন্তা করলাম এটাই বেটার, ভালো আছে। আচ্ছা, আমরা মনে হয় 10 11 এগুলো তো শেষ করে ফেলছি। আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম। আমরা তাহলে 12 নাম্বারটা করি এখন, ঠিক আছে? ওকে স্যার। আমরা দুইটা ম্যাথ করব, করে আজকে এখানে এন্ড করব, কারণ পরের যে ম্যাথটা ওইটা একটু বড়, ওটা আলাদা একটা লেকচার দিয়ে তারপর আপনাদেরকে বোঝাবো। ওটা নাহলে বুঝবেন না আপনারা। আর অ্যাকচুয়ালি 12 নাম্বারটা অনেক ইজি, মানে এটা আমি আপনাদের এই রেশিওর যে চ্যাপ্টারটা ওটার সময় এটা বুঝাই ফেলছি। রেশিও অফ দ্য এজেস অফ লিজা এন্ড শিখা। এটা কেউ গাইড ফলো করেন না, গাইডে এটা ভুলভাবে করা, ঠিক আছে? গাইড এটা ফলো করলে কাটা খাবে। স্যার গাইডে মাঝে মাঝে অঙ্ক এরকমই ভুল আসে, অন্যান্য জিনিসেরও অ্যান্সার। বাট টেকনিক্যালি কারেক্ট, কিন্তু অ্যালজেব্রিক এক্সপ্রেশন ছাড়া যদি কেউ করে তাহলে এটা কাটা দেওয়া। If the sum of their ages is 30 years, what are their individual age? আচ্ছা, সো এখানে রেশিও দেওয়া আছে। রেশিও দেখে ভয় পাওয়ার কিছু নাই। রেশিও থাকলে সবসময় আপনারা আমার রেশিও লেকচারটা কি আপনারা সবাই পাইছেন? পাওয়ার কথা না মনে হয়, স্যার পাইছেন? মনে হয় না পেলাম। আচ্ছা, স্যার আমি তো নতুন এসেছি স্যার, আমি মনে হয় পাইনি। না আমি স্কুলের যে ক্লাসগুলো নিয়েছিলাম তখন মনে হয় দিছিলাম। আচ্ছা, হোয়াট এভার, রেশিওতে সবসময় যেটা রেশিও দেওয়া থাকবে এটা লিখে রাখেন টিপস হিসেবে। রেশিওটাকে অলওয়েজ, রেশিও দুইটাকে কি করব, অলওয়েজ এক্স দিয়ে মাল্টিপ্লাই করব। রেশিও দুইটাকে অলওয়েজ কি করব, এক্স দিয়ে দিয়ে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে দেব। এটার অবশ্য একটা রিজন আছে যে কেন আমরা এক্স দিয়ে আসলে মাল্টিপ্লাইটা করি। এটা ম্যাথটা শেষ করে যদি বলতে পারি বলবো। আচ্ছা, এখন তাহলে আমাদের ফার্স্টে কাজটা কি হবে, এই যে রেশিও দুইটাকে কি করতে হবে, ফার্স্টে মাল্টিপ্লাই করে দিব কি দিয়ে, এক্স দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফার্স্টেরটা কার এইজ, লিজা। লিজা হলো 2 এন্ড শিখা হলো 3। এইজ অফ লিজা, এটাকে কত ধরবো, 2 আছে, এটার সাথে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে কত হয়ে যাবে, 2x হবে। এই ব্যাপারটা সবাই বুঝছেন? আবার Yes, Yes, sir. স্যার। আরেকটা কি, এটা হলো শিখার বয়স, তাহলে এজ অফ শিখা এটাকে আমরা x দিয়ে মাল্টিপ্লাই করব, 3x 3x, ঠিক আছে? আচ্ছা, if the sum of their ages is 30 years, তাহলে বলছে কি তাদের এজের sum of their ages, sum of their ages is 30 years. সো এখন এটাকে আমরা কিসে কনভার্ট করব, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে কনভার্ট করব। তাহলে সাম অফ দেয়ার এজেস, এখানে কত আছে, লিজা এন্ড শিখা Sir, এই two. দুজনের এজ আছে 2x ইয়ার্স, এটাও হবে। আচ্ছা, এখানে ইয়ার কথাটা লিখতে হবে, ইয়ার্স দুটো লিখে নেবেন। এটা হলো 2x ইয়ার্স, এটা হলো 3x ইয়ার্স, এই দুইটার সামেশন করতে হবে, তাহলে 2x প্লাস 3x। এরপরে বলছে কি ইজ কথাটার জন্য আমরা কি বসাবো, ইকুয়াল Equals সাইন to বসাবো, আর এখানে 30 ইয়ার্স, তো 30 বসাবো। সো এটা এখন আমাদের স্টেটমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এটা একটু না according বুঝলে to the বলবেন, question. এটা একটু না বুঝলে বলবেন kindly। এটা বুঝছেন সবাই? Yes, Yes, sir. স্যার।
আরিফিন আর রিয়া কি বলো কপি? ইয়েস স্যার বুঝেছি। আরিফিন রিপ্লাই দেন। এই আরিফিন স্যার ওই যে কোন মুডে থাকে মাঝে মধ্যে, ও কি ওই ম্যাথ ক্লাসে চলে গেছে? স্যার ও মনে হয় আরো বড় ধরনের চিন্তা ভাবনা করছে। স্যার ও বড় বড় হয়ে কি করবে? রিপ্লাই দিতেছে না। আচ্ছা তাহলে এখন 2x আর 3x কে আমরা অ্যাড করি, তাহলে আমরা কত পাবো? 5x। 5x তাহলে 5x 30। এখন x এর সাথে 5 মাল্টিপ্লাই ডিভাইড করে দিব, তাহলে 30 ডিভাইডেড বাই 5। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো? x 6। 6 এটা হলো আমাদের এটা হলো x এর ভ্যালু, কিন্তু এটা কিন্তু কারো অ্যানসার না age তো। না। এটা কিন্তু অ্যানসার না। তাহলে এখন এজ অফ লিজা, Yes, sir. এটা অনেকেই ভুল করে। আমি এর আগের বার এইখানে কমন মিস্টেক পাইছি গত বছর না অ্যাকচুয়ালি তার আগের বছর ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে, x 6 বের করে এটা অ্যানসার লিখেছে। কিন্তু এখানে তো আমাকে বলা হয়েছে কি যে তাদের ইন্ডিভিজুয়াল এজ বের করো। তাহলে এজ অফ লিজা এটা কত হবে? 2 এর সাথে x মাল্টিপ্লাই, তাহলে 2x 2 ইনটু 30 টা মাল্টিপ্লাই হবে, তাহলে কত হবে? 60। আর এজ অফ শিখা এটা কত হবে? 3x, তাহলে 3 ইনটু 3। এরে তো বুড়ি 90 বছরের। স্যার 90 দুই বুড়ির ম্যাথ করতে দিল কেন আমাদের? আচ্ছা একজনের বয়স 60 বছর, একজনের বয়স 90 বছর, কিন্তু এটা কেন? স্যার এটা 6 স্যার এটা ও স্যার 6 তো। স্যার আচ্ছা আমি ইয়েস স্যার 30 বানাই। আমিও ভাবছিলাম যে 60 আর 90 বছরের মানুষ কি বাঁচে নাকি। না বাজবে না কেন, অবশ্যই বাজবে। আচ্ছা আমি এখানে হবে 6 6 ইয়ার্স, আর এটা না, ওয়েট আ মিনিট, 6 কেন স্যার হবে? এটা 2 into 6 হবে আর 6, একটা লাগে 3 into হ্যাঁ 6 6 ছিল, তাহলে 6 দুগুণ 12, আর একটা হবে 18। সরি, 18 একজন 12 আর একজন 18। হ্যাঁ লাস্টে আপনি প্রুফ করতে পারেন যে 12 আর 18 অ্যাড করলে কত হয়? 30 ইয়ার্স। 30 কিন্তু তাদের কোশ্চেন বলেই দিছিল যে তাদের এজের সামেশন কত ছিল? 30 ইয়ার্স। আচ্ছা এখন আচ্ছা আপনাদের একটা প্রবলেম দিই, এটা শেষ করুন। আমি এই রিলেটেড একটা প্রবলেম আপনাদের দিই, কারণ রেশিওর খুব একটা স্যার আপনি প্রবলেম। এখন যা বললেন স্যার শুনতে পারিনি স্যার। আচ্ছা কোনটা, কোন পার্টটা থেকে? স্যার এই যে এদিকে এই যে এই পার্টটা? হ্যালো, স্যার আমার বারবার কল আসছে স্যার, তাই সমস্যা। আচ্ছা এই পার্টের কথা বলতেছেন, এজ অফ লিজা আর এজ অফ শিখা, এই পার্ট? ইয়েস স্যার। আচ্ছা এখানে এজ অফ লিজা আর এজ অফ শিখা, এখন বয়স তো বের করতে হবে। তাহলে এক্স এর জায়গায় আমি কি করব? এক্স এর জায়গায় কত বসাবো? এই যে মাত্র বের করলাম 6, এটা বসাই দিব। সো 2 ইনটু 6 ইকুয়াল টু 12 ইয়ার্স। আচ্ছা এই ভয়েসটা কার? এটা কি অর্জুনের ভয়েস? স্যার এটা Yes, sir. অরিজিনাল ভয়েস। ও আচ্ছা, মানে আরাফের ভয়েসের সাথে সিমিলার, এই কারণে আমি কনফিউজ হয়ে যাই। স্যার যদি আরাফ কেমনে? ক্লাসে জানি না, আরাফেরটা আরেকটু চিকন, জানি না আমার কেন এরকম লাগতেছে। 3 ইনটু x, তাহলে কত হবে? 3 ইনটু 6, দ্যাট মিন্স 18 ইয়ার্স। ঠিক আছে, আর লাস্টে যেটা বলছি, আপনি প্রুফের জন্য 12 আর 18 অ্যাড করলে কত পাবেন? 30। কোশ্চেনে কিন্তু আমাকে বলে দিছিল যে দুইজনের এজের সামেশন কত? 30 ইয়ার্স। ওকে, ডান সবাই এটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা এবার আমি একটা ম্যাথ দিই রেশিও। ওকে স্যার। Ratio of a triangle, no sorry, ratio of the angles of a triangle, ratio of the angles। স্যার প্রশ্ন লিখতে হবে। হ্যাঁ এটা অবশ্যই লিখবেন, এটা তো বইয়ের বাইরে থেকে দিতেছে। এবং এই টাইপের ম্যাথ আপনারা পুরনো কোশ্চেন দেখবেন, ওইখানে এই টাইপের কোশ্চেন আসছে। Ratio of the angles of a triangle is 3:4:5। ঠিক আছে, find out the angles, find out the value of the angles, এটা লিখতে পারো, find out the value of the angles। ঠিক আছে, এটা একটু চিন্তা করেন যে এটা কিভাবে অ্যাপ্রোচ করা যায়। ওকে স্যার। এখানে তো তিনটা। হ্যাঁ
ওই সেম ওয়েতে Sir, এক্স ধরে করবেন। ওকে হ্যাঁ। স্যার। সবগুলোতেই এক্স দিয়ে মাল্টিপ্লাই করবেন। স্যার ভ্যালু বের করে তো ভেরিফাই করতে হবে না, তাই না? আরিফিন কি আসছে নাকি এখনো? আরিফিন আছে। কই মিটিং এ গেছিলেন? বসে আছি। আপনার এতক্ষণ ধরে মিটিং খুঁজতেছি। এ আচ্ছা, এটা কি নাম? স্যার কে জানি জনিকে ডাকছে। কি? জনিকে ডাকছে। জনি নাম? স্যার আমি নিজে জানি না, অর্ক মাত্র বললো। আচ্ছা। প্রশ্নটা কি এরকমই? হ্যাঁ, স্যার ভ্যালুটা স্যার, স্যার এটাই সমস্যা যে ভ্যালুটা মানে কেমনে কি? আচ্ছা আমি স্যার সাম করে না দেই এটা। থাকলে ভ্যালু কেন বের করবো? আচ্ছা, ইয়েস স্যার, দেখেন। স্যার এখানে তো কোনো নাম্বারের হিন্ট নাই, যেমন হ্যাঁ, ওখানে হ্যাঁ, 30 আছে, এটাই। এখানে আপনাদের এটাই এখানে একটা কনফিউজ। ইনফরমেশন আছে, রেশিও অফ দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল। এটাই হলো আপনাদের ইনফোটা। যে আচ্ছা, ক্লাসের টাইম শেষ হয়ে যাবে না? আচ্ছা, স্যার এটা কি আহ, স্যার ট্রায়াঙ্গেল, হ্যাঁ, তিনটা অ্যাঙ্গেল তাই ট্রায়াঙ্গেলের তিনটা তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত? সাম অফ স্যার 160 ডিগ্রি, 180 স্যার ডিগ্রি। 180 ডিগ্রি, 180 ডিগ্রি। সাম অফ দ্য ও স্যার তার অ্যাঙ্গেল, মানে এইটা স্যার তার মানে এটা 180 ডিগ্রি ধরে আমরা ম্যাথটা করব। ইয়ে এইটাই 180 ডিগ্রি। তাহলে এখানে আছে রেশিও 3:4:5। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেলটা কত লিখবো? 3x। সেকেন্ডটাকে কত লিখবো? 4x। 4x, আর থার্ড অ্যাঙ্গেলটাকে লিখবো 5x। 5x। এখন আমরা কি করব? তিনটা অ্যাঙ্গেলের সামেশন, ফার্স্ট সেকেন্ড থার্ড, তিনটার সামেশন কত হবে? স্যার 3x 11x, স্যার 12x, 12x। এই তিনটার সামেশন কত ডিগ্রি হবে? 180। তাহলে এটা কি বুঝছেন? এই স্টেটমেন্টটা এটা বুঝলে কিন্তু অঙ্ক হয়ে গেছে। কারো Yes, sir. কনফিউশন থাকলে স্যার বলেন এটা please। মাত্র বুঝলাম। Yes, sir, স্যার স্যার আগে যদি অ্যাঙ্গেলের কথাটা ভাবতাম তাহলে আমি এখানে ম্যাথসটা হ্যাঁ, করে ফেলতে পারতাম। হ্যাঁ, ঠিক